رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں، تکبیر میں کلمہ میں نمازوں میں اذاں میں، اے نام الہی چملا نام محمد، اے نام الہی چملا نام محمد. فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں، لکھا ہوا تو بات ملا نام محمد، لکھا ہوا تو بات ملا نام محمد. ہائے میم میں محبوب یہ مطلق کا اشارہ، ہائے میم میں محبوب یہ مطلق کا اشارہ، پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد، پھر کیوں نہ ہوں محبوب خدا نام محمد. ঐতিহ্যবাহী সম্মানিত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের আখিরি অধিবেশনে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থিত জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখ মানে উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা মুমিনা মা ও বোনেরা, বিশ্ব মালিক বিশ্বপ্রভুর দরবারে অনাদি ওয়াসীম শকুর ও সজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে, মায়া করে, মোহাব্বত করে, দোকানপাট, রাস্তাঘাট, চায়ের স্টল, সব ধরনের ঝায় ঝামেলা থেকে মুক্ত রেখে আমাদেরকে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আবারও আল্লাহ তাআলার দরবারে শুকরিয়াতান সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম উম্মতের কান্ডারি কলিজার টুকরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অশেষ দয়া যে আল্লাহ আমাদেরকে গত বছর মাহফিল থেকে নিয়ে এই বছর মাহফিল পর্যন্ত হায়াতে বাঁচায় রাখছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। বহু মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যাদেরকে এখানে চাকরিরত অবস্থায় যতদিন ছিলাম অনেক মুরব্বীদেরকে দেখেছিলাম, তারা অনেকেই দুনিয়া থেকে চলে গেছে, ঠিক না? আবার হায়াতে বাঁচলে যদি আবার কোনো সময় আসি, হয়তো বা অনেকে আর দুনিয়ায় থাকবো না, হয়তো আমারও আর আশা হবে না, আল্লাহ যদি ডাক দিয়ে নিয়ে যায়, আর দেখা নাও হতে পারে। এমনও হতে পারে আজকের এই সাক্ষাৎ আপনাদের সাথে আমার জন্য জীবনের শেষ সাক্ষাৎ হতে পারে। কি বলেন, হতে পারে কি পারে না? আসার একটা সিরিয়াল আছে, মোটামুটি যাওয়ার কোনো সিরিয়াল নেই। কার আগে কে যায় এর কোনো গ্যারান্টি নেই। আপনার মন চাইলেও আপনি যেতে হবে, মন না চাইলেও আপনি যেতে হবে। আপনি যদি বলেন আমার কোটি টাকা আছে, আমার তো যাইতে মন চায় না, তারপরও আপনি যেতে হবে, আপনি থাকতে পারবেন না। এ দুনিয়াটা থাকার জায়গাই না। একদিন ছিলাম না, এখন আছি, আবার একদিন থাকবো না। এখন আমাদের বাপ দাদারা যারা কবরে চলে গেছে, আমাদের কাছে তারা ইতি হয়ে গেছে। এমন একটা সময় আসবে আমাদের প্রজন্ম যারা এখন আছে তাদের কাছে আমরা ইতি হয়ে যাব, অতীত হয়ে যাব। তো আসা যাওয়ার এ খেলা চলবে, কেউ আসবে কেউ যাবে, কেউ হাসবে তো কেউ কাঁদবে। কারো সন্তান হয়েছে, সবাই হাসতেছে,
কারো বাড়িতে মানুষ মারা গেছে তো সবাই কাঁদতেছে, ঠিক না? এ হাসি কান্না আসা যাওয়ার মধ্য দিয়ে আমাদের জিন্দেগি। তবে দুনিয়াটা থাকার জায়গা না, এটা আমরা সবাই একমত। একদিন ছিলাম না, এখন আছি, এটা আমরা সবাই জানি। 3.5 হাত কবর আমাদের জন্য রেডি, বাজারের কাফনের কাপড় রেডি, বাঁশ জারের বাঁশ রেডি, মসজিদের মাইক রেডি ঘোষণার জন্য, মসজিদের বারান্দার পালকিটাও রেডি। কোন দিন বাড়িতে চলে আসে, এটা বাড়িতে আসলে খালি যায় না। আর যে একবারে খাটিয়াতে উঠে সে আর পুনরায় বাড়িতে ফিরেও আসে না, ঠিক না বে ঠিক বলেন না? এই অবস্থাটা, এই পরিস্থিতিটা আমাদের সকলের হবে। আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। কোনো মানুষ কিন্তু চায় না সে মারা যায়, কেউ চায় না। এখানে যদি কারোরে বলা হয় তুই মরতে চাস, বলবে এখন মরার সময় তো হয় না। ছেলের জন্য কিছু জায়গা জমি, একটা বাড়ি, কিছু দোকানপাট, কিছু ব্যবসা বাণিজ্য করা দরকার। ইচ্ছা করে কেউ চায় না মরতে, কিন্তু মরা লাগে। কি বলেন আপনারা? মরা লাগে। যে মানুষগুলোর সাথে রক্তের বন্ধন, যে মানুষগুলোর গায়ে আমার রক্ত চলমান, ওই মানুষগুলোই আমাকে আপনাকে কাঁধে নেবে। কোনো শত্রু, কোনো দুশ্মন আমাকে আপনাকে কাঁধে নেবে না। আমার ছেলে, বাবা, আমার ভাই, আমার চাচা, আমার আত্মীয় স্বজন, যাদের সাথে আমার সম্পর্ক খুব ভালো, ওই মানুষগুলোই আমাকে আপনাকে কাঁধে নেবে, ঠিক না? ওই মানুষগুলোই কবরে নামবে, ওই মানুষগুলোই আমাকে আপনাকে কবরে শোয়াবে। আসা যাওয়ার এই খেলা চলবে, চলতেছে, চলবে। কিন্তু মধ্যখানে আমাদের যাওয়াটা কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। কারো মরণটা হয় সুখের, কারো মরণটা হয় দুঃখের। সোজা কথা যেটা বোঝানোর জন্য, কারো মরণটা হয় শান্তির, কারোটা হয় অশান্তির। কেউ ঈমান নিয়ে কবরে যাবে, কেউ বেঈমান হয়ে কবরে যাবে। যে ঈমান নিয়ে কবরে যাবে তার মরণটা হবে সুখের, আনন্দের। আর যে ঈমান হারা হয়ে বেঈমান হয়ে কবরে যাবে তার মরণটা হবে কষ্টের। কি বলেন আপনারা? অশান্তির। এখানে এমন একজন নাই, আমি আশা করি যে এমন কেউ নাই যে আমি চাই না যে আমার মরণটা অশান্তির হোক। আপনারা চান? আমি তো চাই না। আপনারা চান? কেউই চায় না। মুসলমান যদি মারা যায়, কয় জান্নাতে যাওয়ার জন্য তার দোয়া করি। হিন্দুরা মারা গেলে তারা কয় স্বর্গে যায়, স্বর্গে। তারাও চায় জান্নাত, মুসলমানও চায় জান্নাত, খ্রিস্টানও চায় জান্নাত, বৌদ্ধ, নাসারা, যারা যত ধর্মাবলম্বী আছে সকলেই চায় চির সুখের জায়গায় যেতে। আমরাও চাই, ঠিক না? তবে যাইতে হইলে কিছু কাজ করতে হয়। ওই কাজগুলো যদি কেউ করতে পারে, রবের দেওয়া বিধান মেনে, আল্লাহ যেইভাবে চেয়েছেন ওইভাবে যদি কেউ করে, তো রব তার উপরে রাজি আর খুশি হয়ে তাকে চিরসুখের জান্নাত দান করবে। আমরা অবশ্যই কথার মধ্যে আমার একমত হবেন, আল্লাহ আমাদেরকে বানানোর পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? যেমন আমাদের ছোট্ট একটা জমি যদি থাকে, ছোট্ট জমি নিয়ে আমাদের হাজারো উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে। হয় এটাতে একটা বিল্ডিং বানাইবেন, না হয় চাষাবাদ করবেন, না হয় একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাবেন, না একটা দোকান দিবেন। বহু উদ্দেশ্য লালন পালন করি আমি আর আপনি, ঠিক না? তো একটা ছোট্ট জমি বাদ দেন, আমাদের সন্তান নিয়ে আমাদের উদ্দেশ্য থাকে কি থাকে না? থাকে। কারো চিন্তা ভাবনা হইলো আমার সন্তানকে আমি একজন প্রফেসর বানাবো, আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, ব্যারিস্টার বানাবো, উকিল বানাবো, জজ বানাবো। হাজারো উদ্দেশ্য কল্পনার সাগরে ভাসে কি ভাসে না বলেন? একটা সন্তান। আরেকটু পিছনে যান, এ সন্তান কি আমি আর আপনি বানাইছি? কে বানাইছে? তো আল্লাহর দেওয়া সন্তান নিয়ে যদি আমার আপনার এরকম হাজারো স্বপ্ন, চিন্তা, ভাবনা, উদ্দেশ্য থাকতে পারে,
আমাদের বলতে কোনো কিছু নাই, যা কিছু আছে না সবগুলো কার? তো আল্লাহর সবকিছু যদি হয়, আমি আর আপনিও যদি আল্লাহর হই, আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি বলতে পারবেন? উদ্দেশ্য হইল আমরা গোলামি করব কার? এটাই উদ্দেশ্য। এটা কি আমার বানানো কথা না আল্লাহর কথা? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র তারা গোলামি করবে কার? জোরে বলেন না কার? কুরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরেই মুখতাসার কিছু আলোচনা করে দোয়া নিয়ে আপনাদের থেকে বিদায় হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন এমন কিছু কথা আমার জবান দিয়ে বের করে দেন যে কথাগুলো আগে আমার জন্য জরুরি, তারপর আপনাদের জন্য জরুরি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র কার ইবাদতের জন্য? এবার আসেন একটু পিছনে, যদি প্রশ্ন করি কেন আপনি আল্লাহর ইবাদত করবেন না? প্রশ্ন জাগে না যে আমি আল্লাহর ইবাদত করব কেন? উত্তর হইল এই জন্য করব, আমার কোনো কিছু নাই, যা আছে সব কার? এই কথা যদি কেউ সন্দেহ রাখে ভিতরে যে এগুলো মনে আল্লাহর না আমার, এই জমিতে আমি কাজ করি, বাপ দাদা রাইখা গেছে, এখন আমার, আমার পরে আমার সন্তানের, তারপর তার সন্তানের, তারপর তার সন্তানের, এই চিন্তা ভাবনা করে যদি ঘুম নষ্ট করেন তাহলে ঈমান চলে যাবে। মূলত দুনিয়াতে যা কিছু দেখেন এগুলো আমার আপনার কাছে আমানত রবের পক্ষ থেকে। মূলত এগুলোর মালিক কে? আল্লাহ। এগুলো কোনো কিছুই আমার না। আমার গায়ে যা আছে এগুলোর মালিকও আমার না। যদি বলেন আমার, তাইলে আপনি মারা যাওয়ার পর কেচি দিয়ে ব্লেড দিয়ে কাইটায় কাপড়গুলো রাইখা দেয় কেন? দেয় না কেন? আপনার এই হাতের ঘড়ি আমার না, তাইলে আমার সাথে কবরে যায় না কেন? আমার এই চশমা আমার না, তাইলে আমার সাথে কবরে দেয় না কেন? মাথার টুপি আমার না, তাইলে আমার সাথে কবরে যায় না কেন? দেয় না কেন? যে বিল্ডিং এ, যে বাড়িতে, যে ঘরে আপনি থাকেন এগুলো আপনার না, যদি হয় তো আপনার সাথে কবরে দেয় না কেন? আপনার ব্যাংকের টাকা আপনার, তাইলে কবরে দেয় না কেন? বোঝা গেল সারা জীবন এগুলোর পাহারাদারগিরি করণ যায়, কিন্তু সাথে নেওয়া, জোরে বলেন না, সাথে নেওয়া যায় না। হাজারো চেষ্টা করতে পারবেন আপনি দুনিয়া 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 কামানোর জন্য, কিন্তু এই দুনিয়ার কোনো কিছুই আপনার সাথে যাবে না। শুধু যাবে রবকে রাজি আর খুশি করার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি আর খুশি করার জন্য যতটুকুন কাজ আপনি জমিনে আঞ্জাম দিবেন এইগুলোই আপনার সাথে কবরে যাবে। ঠিক না ঠিক? আপনি রবের ইবাদত কেন আপনি করবেন না? সূরা বাকারার 28 নম্বর আয়াতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আঙ্গুল দিয়ে দেখায়া খোঁটা দিতেছেন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে খোঁটা দিয়ে দিয়ে, খোঁচা দিয়ে দিয়ে বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কাইফা তাকফুরুনা বিল্লাহ। কেমনে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, কেমনে আমি আল্লাহরে ভুইলা যাও, কেমনে আমি আল্লাহর সাথে নিমুখারামি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, ও বান্দা কেমনে তুমি আমি আল্লাহকে ভুইলা যাও, কেমনে তুমি আমি আল্লাহকে ভুইলা যাও, কেমনে তুমি আমি আল্লাহকে ডাক দাও না, কেমনে তুমি আমার কুদরতি পায়ে সেজদা দাও না। ও বান্দা, তুমি তো কোনো কিছুই ছিলে না, তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমারে জীবন দান করছি। মায়ের পেটে কত বাচ্চা মারা যায়, কত বাচ্চা মায়ের পেটে আসার আগেই, মায়ের পেট থেকেই দুনিয়ায় আসার আগে মায়ের পেটে মৃত থাকে কি থাকে না? হাজারো শুক্রাণুকে আল্লাহ তাআলা ধ্বংস করে
বাবা মায়ের মিলনের মাধ্যমে একটা শুক্রাণুকে মায়ের রেহেমের ভিতরে ঢুকায়া 40 দিন ঘুরায়া ঘুরায়া একটা রক্তের ফোঁটা বানায়, আরো 40 দিন ঘুরাইয়া এটাকে একটা গোস্তের টুকরা বানায়। এরপর আল্লাহ তাআলা গোস্তের টুকরাকে লেপন দিয়া আস্তে আস্তে বড় কইরা তার মধ্যে মাথা বানায়, হাত বানায়, পা বানায়, চোখ বানায়, নাক বানায়, সব বানায়। বানাই আল্লাহ তাআলা খান তখন না তারপরের ভিতরে রূহ দেন, রূহ জীবন দান করেন, জীবন। আল্লাহ এই খোঁটাটাই আমাদেরকে দেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান। ও বান্দা, কেমনে তুমি আমি আল্লাহকে বইলা যাও, কেমনে আমি আল্লাহর নাফরমানি তুমি করো, কেমনে তুমি আমি আল্লাহকে চিনো না, কেমনে আমার পায়ে তুমি সেজদা দাও না, কেমনে রমজানের রোজা তুমি রাখতে চাও না, কেমনে তুমি আমার মধুর নামের একটু জিকিরও তুমি করো না। বান্দা, তুমি তো ছিলে মায়ের পেটে মৃত, আমি আল্লাহ দয়া করে তোরে জীবন দিলাম। জীবন দিছেন তিনি কে? ইচ্ছে করলে মরা বানায় পাঠাইতে পারতেন কি পারতেন না? কত বাচ্চা দুনিয়ায় আসে, 10 মিনিট হায়াত নিয়ে 10 মিনিট পরে দুনিয়া থেকে আবার চলে যায়। কত বাচ্চা মায়ের পেট থেকে আইসা শুধু ওয়া একটা শব্দ করে, দ্বিতীয় আর কোনো আওয়াজ দেয় না, তারপরে দুনিয়া থেকে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। কত বাচ্চা মায়ের কোলে দুধ পান করতে করতে দুনিয়া থেকে চলে যায়। কত বাচ্চা 6 মাস 1 বছর হায়াত পাওয়ার পর বিভিন্ন অসুস্থতায় আক্রান্ত হয়ে বাচ্চা দুনিয়া থেকে চলে যায়। রব বলেন, আমি তোরে হায়াত দান করলাম, তুই তো মরা ছিলি, মরা মরা মরা, আমি আল্লাহ তোকে হায়াত দান করলাম। বান্দা ইচ্ছা করলে আমি আল্লাহ তোরে মায়ের পেট থেকে মৃত দুনিয়ায় পাঠাইতে পারতো কি পারতো না? জোরে বলেন না, পারতো কি পারতো না? যদি মায়ের পেট থেকে মরা পাঠাইতো আমাদেরকে, তা আমরা কি আজকের এই মাহফিলে বসতে পারতাম? ইমানের আওয়াজ দিয়ে বলেন, বসতে পারতেন? জীবনও পারতেন না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, কেমনে আমি আল্লাহকে ভুইলা যাও। ওয়া কুনতুম আমওয়াতান, ও বান্দা, আমি আল্লাহ তোরে জীবন দান করেছি, মনে কইরো না এটাই তোমার শেষ জীবন, তোমাকে আর মরণ স্পর্শ করবে না। মনে কইরো না এই জীবন যেহেতু তোমারে দিয়ে দিলাম, তুমি আর কোনোদিন মরবা না, তুমি আর কোনোদিন কবরের যাত্রী হইবা না। বান্দা, তুমি এটা মনে কইরো না এটাই তোমার জন্য জীবনের শেষ জীবন। হয়তো বা আর কোনোদিন আজরাইলের হাতে তোমার ধরা পড়া লাগবে না, এমনটা তুমি ভাইবো না। আল্লাহ বলেন, সুম্মা ইউমিতুকুম, পুনরায় আবার কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। পুনরায় মরণ দিবেন তিনি কে? জোরে বলেন না কে? মরতে হবে কি হবে না? না কোটি কোটি টাকা থাকলে, সন্তান থাকলে, ক্ষমতা থাকলে, রাজনীতির চেয়ার থাকলে আজরাইল আইতে মনে ডরাইব কি? হ্যাঁ, আপনাকে আওয়াজও মনে ডরাইব? ডরাইব? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া।
মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে, জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে, জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক না বে ঠিক? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে, জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে, জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে, জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে, জনমের লাগিয়া। ঠিক না বেঠি? রব বলেন মনে কইরো না তোমরা পুনরায় আর মৃত্যুবরণ করবে না বান্দা, এমনটা তোমরা মনে কইরো না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, পুনরায় তোমরা আবার মৃত্যুবরণ করবা, আবার তোমাদেরকে মরণ দেওয়া হবে। বান্দা মধ্যখানের এই সময়টা তোমাদেরকে দেওয়া হয়েছে ঈমানি মৃত্যু আমার কাছ থেকে চাইয়া নেওয়ার জন্য। মধ্যখানের এই সময়টা তোমাদেরকে দেওয়া হয়েছে, এই মধ্যখানের এই সময়টা আমি আল্লাহর কাছ থেকে তোমরা জান্নাত কিনে নিবা, এই জন্য তোমাদেরকে মধ্যখানের এই সময়টা দেওয়া হয়েছে। একটা জগৎ হইল রুহের জগৎ, আরেকটা জগৎ হলো মায়ের পেটের জগৎ, আরেকটা জগৎ হলো দুনিয়ার জগৎ। মধ্য উপরের দুই জগতের কোনো হিসাব নাই, রুহের জগতের কোনো হিসাব নাই, মায়ের পেটের জগতের কোনো হিসাব নাই। কিন্তু দুনিয়ার যেই জগৎটা আল্লাহ তাআলা আমাদেরকে এখন পাঠায়া রাখছেন 30, 40, 50, 60 বছরের একটা হায়াত দিয়া, এই জগতের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না? রব বলেন বান্দা আমি আল্লাহ প্রথমে তোমার জীবন দান করলাম, দুনিয়ায় পাঠাইলাম। মনে কইরো না এটাই তোমার জন্য শেষ জীবন, এ দুনিয়া ছেড়ে তুমি যাওয়া লাগবে না, এমনটা মনে কইরো না। একদিন বান্দা দুনিয়ায় তুমি ছিলা না, এখন আছো, আবার একদিন তুমি দুনিয়ার জমিনে থাকবা না। সব মানুষগুলো তোমারে ভুলে যাবে। তোমার যত নাম আছে, যত যশ খ্যাতি আছে, তোমারে মানুষ বক্তা সাহেব, মুফতি সাহেব, মাওলানা, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যা যা বলে ডাকুক না কেন, যেদিন তোমার উত্তর দিকে মাথা চলে যাবে আর দক্ষিণ দিকে পা চলে যাবে, প্রাণ পাখিটা যেদিন তোমার দেহ থেকে উড়াল দিবে, মাটির দেহটা মাটিতে পড়ে থাকবে, সেদিন আর কেউ মুফতি সাহেব, বক্তা সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার, এমপি, মন্ত্রী বলে ডাকবে না। সেদিন সবাই ডাকবে একটা নাম ধরে, সেটা হলো লাশ। কি কি সবাই কোন? লাশ। রব বলেন বান্দা তুমি কিন্তু মরবা, কারণ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। রব বলেন মাটি থেকে বানাইছি, আবার এই মাটির ভিতরে নিমু, আবার এই মাটি থেকেই কিন্তু আমি আল্লাহ উঠামু। উঠানোর ক্ষমতা আছে না নাই? মাটি থেকে বানাইছে, মাটিতেই নিবে, কবরে যেতে হবে, আবার মাটি থেকে আমাদেরকে উঠাইবেন। তিনি কে? জোরে বলেন না তিনি কে?
রব আমাদেরকে খোঁটা দিয়ে বলেন, বান্দা শোন, আমি তোরে জীবন দিছি, আবার তোরে মরণ দিমু। যদি আমি তোরে জীবনটা না দিতাম, তাইলে কোনোদিন মেম্বার হইয়া মেম্বারের চেয়ারে তুই বসতে পারতি না, মুসল্লি হইয়া মসজিদে যেতে পারতি না, ইমাম হয়ে নামাজের মুসল্লায় দাঁড়াইতে পারতি না, ব্যবসা করতে পারতি না, চাকরি করতে পারতি না, কমিটির সদস্য হতে পারতি না। বান্দা, যদি আমি আল্লাহ তোরে জীবন যদি না দিতাম, দুনিয়ার কোন মানুষের সাথে তোর সম্পর্ক হইতো না। ঠিক না বেঠিক? আল্লাহ জীবন দান করলেন। জীবন দিয়া আল্লাহ তাআলা মায়ের কোলে যখন আমি আর আপনি ছিলাম ছোট বাচ্চা, ওই সময় আমার আপনার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? এক সময়ে খাবার আমাদের ক্ষুধা নিবারণ করবে না, এর চাইতে একটু শক্ত খাবারের প্রয়োজন। শক্ত খাবার খাইতে হইলে দাঁতের প্রয়োজন, মুখে দাঁত দিয়া দিলেন তিনি কে? এক সময়ে খাবার হবে না, বিভিন্ন প্রকারের খাবার, বিভিন্ন প্রকারের ফল ফলাদি, আত্মীয় স্বজনের বাড়ির বিভিন্ন খাবার আমাদের জন্য উন্মুক্ত করে দিলেন তিনি কে? আল্লাহ বলে, বান্দা, আমি তোরে কোন নেয়ামতটা না দিলাম? আমি তোরে কোন নেয়ামত না দিলাম? আমি তোরে কোন জিনিসের অভাবটা দিলাম? কত সন্তান মায়ের পেট থেকে আসে প্রতিবন্ধী হয়ে, হাত থাকে ছোট, হাত অর্ধেক থাকে না, পা থাকে না, চোখ থাকলে আলো থাকে না, কান থাকলে কথা শোনে না, জবান থাকলেও কথা বলতে পারে না। এমন হয় কি হয় না? জোরে বলেন না কেন? আল্লাহ বলে, তোদেরকে তো এমনটাও আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ তোদেরকে সুস্থ সবল বানায় দুনিয়ার জমিনে পাঠাইলাম। রব আমাদেরকে খোঁটা দিয়ে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তুই আমি আল্লাহরে ভুইলা যাস? কেমনে তুমি আমাকে ভুইলা যাও? ও বান্দা, তুমি বলো, কেমনে তুমি আমি আল্লাহরে ভুইলা যাও? কেমনে আমার স্মরণ তুমি রাখো না? বান্দা, কেমনে তুমি আমারে মনে রাখো না? তবে শুইনা লাও, দুনিয়ার 30, 40, 50, 60 বছরের জিন্দিগি পাইয়া যদি তুমি আমি আল্লাহকে ভুইলা যাও, আমি আল্লাহ মরণের সময় তোরে ভুইলা যাব। আমি আল্লাহ কবরও তোরে ভুলে যাব। আমি আল্লাহ মিজানেও তোরে ভুলে যাব। আমি আল্লাহ ফুলসেরাতেও তোরে ভুলে যাব। হাসরের ময়দানেও আমি আল্লাহ তোরে ভুলে যাব। তুমি দুনিয়ায় আমারে চিনো না, আমারে ভুইলা যাও। মসজিদের মিনার থেকে আজান হয়ে যায়, তুমি ব্যবসা করো, ব্যবসা তোমার কাছে বড় হয়ে গেছে, নামাজে তুমি গেলা না। চাকরিতে জয়েন দিছো, চাকরি করতেছো, আজান হয়েছে, তুমি নামাজে গেলা না। জমিতে কাজ করতেছো, আজান হয়ে গেছে, তুমি নামাজে গেলা না। কি বুঝাইলা? মুয়াজ্জিন বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, বড় কে বলেন? আল্লাহ বড়, আল্লাহ বড়। এই আল্লাহ বড়, আল্লাহু আকবার শোনার পর যখনই দুনিয়ার কাজের মধ্যে আমি আর আপনি লেগে থাকি, তখন যেন এটাই আমি আর আপনি বুঝাইলাম, আল্লাহ বড় না আমার দোকান বড়, আল্লাহ বড় না আমার কাজ বড়, আল্লাহ বড় না আমার চাকরি বড়, আল্লাহ বড় না আমার দোকান বড়, আল্লাহ বড় না আমার বিবি বড়, আল্লাহ বড় না আমার সন্তান বড়। রব বলেন, দুনিয়ার প্রতিটা ধাপে ধাপে যেমনি তুমি আমারে ভুলে গেলা, আমিও হাসরের ময়দানে প্রতিটা ধাপে ধাপে তোমারে ভুইলা যাব। হাসরের ময়দানে যেন আল্লাহ না ভুলে, এই জন্য আমাদেরকে দুনিয়ায় বলে দিচ্ছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। বান্দা, কেমনে আমারে ভুইলা যাস? কেমনে আমারে ভুইলা যাস? আমি তোর এমন দয়ার আল্লাহ যে আল্লাহ 24টা ঘন্টার প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তোর জবানের দিকে তাকায়া থাকি, কোন সময় তুই আমার একবার আল্লাহ কইয়া ডাক দিবি, আর আমি আল্লাহ এক ডাকের বিনিময়ে সারা দিব 70 বার। কত দয়ার আল্লাহ, কত মায়া তার। প্রত্যেকটা মানুষের জবানের দিকে তাকায়া থাকে, কোন সময় আর আমি আর আপনার আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিব। আল্লাহ আমার আপনার ডাকে 70 বার সারা দিবে। কতটুকুন ভালোবাসা থাকলে? কারণ এই মানুষগুলার আল্লাহ নিজ হাত দিয়া ডইলা ডইলা বানাইছে। সুবহানাল্লাহ। বাইজিয়া কইবেন, কে বানাইছেন আমাদেরকে বলেন?
খুব আদর কইরা ডইলা ডইলা বানাইছে। কারণ ফেরেশতা এতটুক পর্যন্ত বানানোর পর আল্লাহরে বলছে, আল্লাহ চলেনি। আল্লাহ কয় চলে, তবে উপরেরটা তোমরা আর বানাইবা না। আল্লাহ কেন? কয় আমি আমার বান্দার এই চেহারাটা আমি আমার নিজ হাত দিয়া ডইলা ডইলা বানাবো। জোরে চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। কে বলছেন ডইলা বানাবেন? কে? জোরে বলেন না কে? আরেকটা আওয়াজ করে বলেন না কে? এই কপালটারে নিজ হাত দিয়ে ডইলা ডইলা বানাইছে। এই নাক, এই কান, এই গাল, এই মুখ, এই চোখ, এইগুলোর আল্লাহ নিজ হাত দিয়া ডইলা ডইলা বানাইছে, ডইলা ডইলা বানাইছে। এই জন্যই তো নবী বলেন, রবের হাত দিয়া ডইলা ডইলা বানানো নাক আর কপাল লাগায়া জমিনে সেজদা দিতে দেরি হয়, সেজদার ধাক্কা আরশ আজিমে যায় লাগতে দেরি হয় না। আর এই সেজদাকারীর মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, পর্দা থাকে না। সরাসরি সেজদাকারী আল্লাহর কুদরতি পায় সেজদা দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন না। নবী বলেন নামাজ এমন এক ইবাদত, যে ইবাদত বান্দাকে আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক লাগায়, সরাসরি যোগাযোগ লাগে। নামাজ এমন এক ইবাদত। আল্লাহ বলেন তোমরা মনে কইরো না দুনিয়াতে আসছো আর দুনিয়া থেকে যাইবা না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, আবার কিন্তু মরণ দিমু। আবার এইটাও তোমরা চিন্তা ভাবনা কইরো না মরণটাই তোমাদের জন্য শেষ, আর তোমাদেরকে জীবিত করা হবে না। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আবার কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করবো হাসরের ময়দানে। তোমাদেরকে একবার জীবন দিছি, আবার আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব। বান্দা মনে কইরো না জীবিত কইরা তোমাদেরকে ছেড়ে দিব, যে এইদিকে মন চাই ওইদিকে চলে যাইবা। বিষয়টা এমন না। জানো জীবিত করার পর তোমরা কই যাইবা? সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা তোমরা কিন্তু পুনরায় আমি আল্লাহর কাছেই ফিরে আসবা। আমরা যেতে হবে কার কাছে? এবার আবার পিছনে আসেন, ছিলাম কার কাছে? আসি কার দেওয়া জমিনে। বুঝুন না মনে হয়? ছিলেন কার কাছে, এখন আছেন কার জমিনে, আবার যেতে হবে কার কাছে? সব জায়গায় আল্লাহ 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 আল্লাহ। যেহেতু ছিলাম ও আল্লাহর কাছে, আছিও আল্লাহর দেওয়া জমিনে, আবার যাব পুনরায় আল্লাহর কাছে। মধ্যখানের এই সময়টা যে আল্লাহকে যে বুইলা যায়, তার চাইতে বড় গাদা, তার চাইতে বড় বোকা, তার চাইতে বড় নির্বোধ একজনও হতে পারে না। ঠিক না বেঠিক? এই বিষয়টা একটু চিন্তা করে না। আরে আমি ছিলাম কার কাছে? আমার কে বানাইলো? আমি কে দুনিয়ায় থাকবো, না এখান থেকে আমার কোথাও যেতে হবে? এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করার দরকার আছে না নাই? কেন চিন্তা করেন না? কেন আপনি রমজানের রোজা রাখবেন? আল্লাহ আপনাকে জীবন দিলেন। জীবন এমন এক নেয়ামত, যার দেহের ভিতরে প্রাণ আছে তার দাম আছে। কি বলেন? চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি ততদিন, তার হায়াত আছে যতদিন, ততদিন মানুষ চেয়ারম্যান বলে ডাকবে। আর যদি রুহুটা চইলা যায়, হায়াত শেষ হয়ে যায়, তখন আর কেউ চেয়ারম্যান বলবে না। এক পয়সার দামও নেই। কেউ আর আপনাকে চিনবে না, কারণ আপনি তো কবরেই চলে যাবেন। হায়াত আমাদেরকে দিয়েছেন তিনি কে? আল্লাহ প্রথমেই হায়াতের খোঁটা দিলেন। আমি তোরে কি হায়াত দেই নাই? এ বান্দা, আমি কি তোরে জীবন দান করি নাই? কেমনে তুই আমারে ভুইলা যাস? কেমনে তুই আমারে সেজদা দেস না? সামনে রমজান মাস আসতেছে, দামি মাস। বহু মানুষ রমজানে দোকানে দোকানে পর্দা লাগায়া পর্দা কইরা কইরা খাবে। কি বলেন আপনারা? আপনাদের এলাকায় মনে হয় নাই? আমাদের কুমিল্লাতে আছে, দোকানে পর্দা লাগায় লাগায় খাবে। তার আগে হিন্দুর বাচ্চা, সবগুলো মুসলমানের সন্তান। আমি বহু হিন্দু দেখছি দিনের বেলা দোকানে বাজারে কোনো খাবার তারা খায় না মুসলমানের সামনে। রমজানে খায় না তারা, তাদের লজ্জা লাগে, খায় না। কিন্তু রাস্তার মোড়ে মোড়ে, বাজারে, বিভিন্ন জায়গায় ছোট ছোট টং দোকানগুলোতে বেড়া দিয়া দিয়া মুসলমানের বাচ্চারাই খাবার খায়।
কি বলেন আপনারা? রমজান মাস দামি মাস আসতেছে, নিজেকে শুধরানোর মাস। রমজান মাস এমন এক মাসের নাম যেই মাসে আল্লাহ তাআলা ভালোবাসা তৈয়ার করে বান্দা এবং আল্লাহর মাঝে ভালোবাসা সৃষ্টি করে। রমজান এমন এক মাস, এক মাস তুমি আল্লাহকে দিবা আর আল্লাহ নিজে তাকে তোমার দিয়া দিবেন। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজান আমার, এর প্রতিদান আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদান কে? জোরে বলেন কে? আল্লাহ। কারণ রমজান এমন এক মাস যে এক ইবাদতে 70 ইবাদতের সওয়াব দেন, 70 গুণ বেশি সওয়াব দেন। একটা নফল একটা ফরজের সমান সওয়াব দান করেন, একটা ফরজ 70টা ফরজের সমান সওয়াব দান করেন। আইয়ামাম মা'দুদা, গণনার দিক থেকে কয়েকদিন। রব বলেন কয়েকটা দিন, 30 না হয় 29, 31 হবে না, এটা মনে রেখে। রোজা কোনোদিন 31 হয়েছে এমন গেছে কোনো সময়? কি বলেন আপনারা, গেছে? হয় 30 আর না হয় 29। এখন আমরা বলতেছি রমজান মাস আসতেছে আসতেছে আসতেছে, আবার একটা সময় কয়েকদিন পরে আমরা বলবো রমজান যাইতেছে যাইতেছে। কি বলেন আপনারা? রহমতের 10 দিন বিদায়, মাগফিরাতের 10 দিন বিদায় নিছে, নাজাতের 10 দিন, শাওয়ালের চাঁদ উঠছে, ঈদের আনন্দ শেষ, রোজা। মুমিনের জন্য যারা প্রকৃতপক্ষে ঈমানদার, রমজান তাদের কাছ থেকে চলে গেলে তাদের বড় কষ্ট হয়, কষ্ট হয়। আর যারা রোজা রাখে না, রমজান মাসে রোজাদারের ভেষ ধরে, তাদের জন্য আরাম। মুমিনের জন্য রমজান মাস এটা তাদের জন্য একটা সফলতার মাস, শান্তির মাস, আর বেরোজাদারদের জন্য একটা অশান্তির মাস। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? এজন্য সামনে রমজান মাস আসতেছে, কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জীবনের শেষ রমজান মাস মনে করে রোজাগুলো রাখবেন ইনশাআল্লাহ। রমজানের এক রাত্র তো এমন আছে, লাইলাতুল কদর, এক রাত্রের ইবাদত 1000 মাসের ইবাদতের চাইতেও দামি, 1000 মাসের ইবাদতের চাইতেও দামি এক রাত্রের ইবাদত। চেষ্টা করবেন এই বেজর রাত্রগুলো, শেষ দশকের বেজর রাত্রগুলো যেন হেলায় খেলায় না কাটে, একটু কাজে লাগাবেন। হতে পারে এই কদরের রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ। আগামী বছর রমজান ভাগে পাইলে না রোজা রাখতেন আর সবে কদর পাইতেন। কি বলেন আপনারা? ভাগে পাইলে না রাখতেন। আর যদি এটাই শেষ হয় তো প্রত্যেকটা নেক আমলই জীবনের শেষ নেক আমল মনে করে ইবাদত করা করবেন তো ইনশাআল্লাহ। এজন্য নিজের জিন্দেগিটাকে পরিশুদ্ধ করার নিয়তে প্রত্যেকটা নেক আমল করা। রব বলেন কেমনে তোমরা আমি আল্লাহকে ভুইলা যাও? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করবা। কারণ আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি, চিরদিন এই দুনিয়ার বুকে তোমরা থাকবা না। একদিন এই দুনিয়ার জমিন ত্যাগ করে অন্ধকার কবরে তোমাদেরকে চলে যাইতে হবে। এই দুনিয়াটা তোমাদের থাকার জায়গা নয়, এই দুনিয়াতে তোমরা আমাকে ভুইলা যাইও না। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, রব বলেন বান্দা, ও দুনিয়ার মানুষ বলো বলো বলো, কোন জিনিসটা তোমারে আমি দয়াময় আল্লাহ থেকে তোমারে ফিরাইলো, আমি আল্লাহকে তোমারে বুলাইয়া দিল? কোন জিনিসটা? কোন চাকরি, কোন ব্যবসা, কোন সন্তান, কোন বিবি, কোন বন্ধু, কোন জিনিসটা তোরে দয়াময় প্রভু থেকে ফিরাইয়া রাখলো, ভুলাইয়া দিল, রবকে ভুলাইয়া দিল? কোন জিনিসটা? কারণ আমি আল্লাহ তোর এত সুন্দর করে বানাইছি। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব বলেন আমি আল্লাহ তোরে যেইভাবে বানাইলে, যেইভাবে সাজাইলে সুন্দর লাগবো, ওইভাবে আমাকে আপনাকে সাজাইছেন তিনি কে? যেইভাবে সাজাইলে সুন্দর লাগবে ওইভাবে সাজাইছে। একটু নিজের চেহারাটার দিকে আয়নার মধ্যে তাকায়া একটু চিন্তা করেন না, আমার এই নাকটা সামনে না দিয়া যদি আল্লাহ পেছনে দিত কেমন লাগতো? হ্যাঁ, আল্লাহ বলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। বান্দারে,
যেমনি তোরে সাজাইলে সুন্দর লাগবে এমনি সাজাইছে। এই মুখটা যদি সামনে না দিয়া পিছনে দিত, নাক সামনে থাকলে মুখ পিছনে থাকলে, এ খাবার রেডি কইরা নাকে রে জিজ্ঞাসা কইরা তারপরে পিছন দিয়ে ঘুরায় মুখে দেওয়া লাগতো। কি বলেন আপনারা? বাদ দেন, এইভাবে না দিয়া যদি আল্লাহ মানুষ না বানায় গরু ছাগল বানাইতো, আমাদের কোনো কিছু করার ছিল? যদি শিয়াল বানাইতো, কুকুর বানাইতো, জানোয়ার বানাইতো, মানুষ না বানায় কোনো করার ছিল? কেন বুঝেন না? কেন আল্লাহ চিনেন না? কেন আল্লাহ চিনেন না? কেন বুঝেন না? একটু বুঝার দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার বাপ, একটু চিন্তা ভাবনা করা দরকার। দয়ার আল্লাহ কত যতন করে, কত মায়া করে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। অন্ধকার কবরে যেতে হবে, কি নিয়ে যাবেন? মনে করেন না কবরের প্রশ্ন জবাব মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা সহজ। উত্তর কি? রব আল্লাহ, দিন কি? ইসলাম, নবী কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ, ঠিক না? প্রশ্ন সহজ, উত্তর সহজ, ঠিক না? এত আবার সহজ না, বিষয়টা এত সহজ না যত সহজ আমি বলে ফেলছি। আপনারাও অনেকে মুখ লাইরা লেরা বলছেন, এত সহজ না। যে দুনিয়াতে রবের কাজ না করবে, কবরে তাকে রব প্রশ্ন করবে, মার রব্বুকা প্রশ্ন করা হবে। কোনোদিনও বলতে পারবে না রব্বি আল্লাহ, এটা মুখ দিয়ে বের হবে না। দুনিয়াতে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, হারাম ব্যবসা, জুলুম, নির্যাতন, সব খারাপ কাজগুলো আপনি করবেন। আর হুজুররা শুক্রবারে বলে দিছে রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মুখস্থ করে লাইছেন। হ্যাঁ, প্রশ্ন সহজ, উত্তর সহজ। মনে করছেন মরার পরে কবরে গেলে প্রশ্ন করে ঠাস ঠাস উত্তর দিবেন। দুনিয়াতে রবের কাজ আপনি না করলে আপনার জবান দিয়ে রব্বি আল্লাহ বের হবে না, বের হবে না। ইসলামের উপরে আপনি না চললে, ইসলামের উপরে ইস্তেকামত না থাকলে, আপনি ইসলামের যদি পূর্ণাঙ্গ বিধিবিধানগুলো না মানেন, কবরে প্রশ্ন করবে আপনাকে মান দীনুকা, দিন কি? আপনি বলবেন হা 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 লা আদরি, আমি জানি না। কারণ দুনিয়াতে তো দিন ও ইসলামের উপরে চলে নাই। মসজিদ ভাল লাগে নাই, মাদ্রাসা ভাল লাগে নাই, নামাজি ব্যক্তিদেরকে ভাল লাগে নাই, দিন ধর্মের কাজগুলো ভাল লাগে নাই, ইসলাম ধর্মের যে বিধিবিধান আছে এগুলো তার ভাল লাগে নাই। তো কবরে প্রশ্ন করবে মান দীনুকা, বলবে হা 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 লা আদরি, আমি জানি না, আমি জানি না। বলবে মান নবিয়ুকা, তোমার নবীকে? নবীর সুন্নত তার মুখের মধ্যে ছিল না, নবীর সুন্নতের উপরে চলে নাই, সুন্নতি লেবাস পরে নাই, নবীর রেখে যাওয়া আমানত দিন ও ইসলামের হেফাজত করে নাই, নবী রেখে যাওয়া আমানত কোরআনকে হেফাজত করে নাই, কোরআন পড়ে নাই, কোরআন শিখে নাই, নবীর সুন্নাহ হাদিস রেখে গেছে, এগুলো পড়ে নাই, এর উপরে আমল করে নাই, নবীর কোনো কিছুই তার ভিতরে ছিল না। তো হাসরের ময়দানে কবরে যখন প্রশ্ন করবে মান নবিয়ুকা, সে বলবে হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। দুনিয়াতে তো সহজ আমরা চিন্তা করে ফেলছি, রবকে আল্লাহ, দিনকে ইসলাম, নবীকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সহজ না? সহজভাবে বলে ফেলছি। মনে রাখবেন, আপনি এগুলোর উপরে যদি নিজেকে পরিপূর্ণভাবে আমলে ফিট করতে না পারেন, কোনোদিনও কবরে আপনার এই প্রশ্নের উত্তরগুলো আপনার মুখ দিয়ে বের হবে না, বের হবে না। এজন্য হাসরের ময়দানে আল্লাহ যেন এই কথা বলতে না পারে, বান্দা আমি তোরে কোন জিনিসের অভাব দিছিলাম, আমি তোরে কত কিছু দিছিলাম বান্দা, আমি তোরে বহুত কিছু দিছি বান্দা রে, আমি তোরে হায়াত দিলাম, তোর পুরো বডিটারে এত সুন্দর করে সাজাইলাম। এ বান্দা, তোর মহল্লার কত মানুষগুলো নামাজে দৌড়ায় গেল, বান্দা আমি কি তোর কাছে একটা সেজদার মালিক ছিলাম না? কোটি কোটি মানুষের সামনে যদি রব এই কথাটা আমাকে আপনাকে বলে, মুখ দেখাইতে পারবেন? নবী যদি বলে উম্মত, গোটা 63 বছর আমি তোর জন্য চোখের পানি ফালাইছি, রওজায়ে আথারে শুয়া গোটা জিন্দেগিটা আমি চোখের পানি ফালাইছি, আজকে হাসরের ময়দানে আমি তোকে ফালায় জান্নাতে যাই নাই, এখন আমি তোর জন্য সেজদায় পড়ে রবের কাছে কান্দি, তুই আমার কাছে, আমার আল্লাহর কাছে যখন এখন
উপস্থিত হইলি আসরের ময়দানে, আমি তোর জন্য সুপারিশ করমু, শাফাআত করমু। আমার কোন সুন্নতটা তুই সাথে নিয়ে আসলি আমার একটু দেখা। আমি তোর জন্য কি না করছি, 63 বছর শুধু তোর জন্য কাঁদছি। আমার চোখের পানিতে বন জঙ্গলার হায়ওয়ান জানোয়ার গুলো সহ কান্নাকাটি করছে। আমার চোখের পানিতে ফেরেশতারা সহ কান্নাকাটি করছে। শুধু তোদের জন্য কাঁদছি। আমার জন্য কি নিয়ে আসলি? রব যদি বলেন মায়ের কোল থেকে নিয়া খাটিয়া উঠা পর্যন্ত তোরে কত হাজার হাজার নিয়ামত দান করছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে, এই পরিমাণ নিয়ামত তোরে দিছিলাম যা গণনা করে কোনোদিন তুই শেষ করতে পারবি না। এই পরিমাণ নিয়ামত তোরে দিলাম, এরপরও কি আমি তোর কাছে একটা সেজদার মালিক ছিলাম না? এরপরও কি আমি তোর কাছে রমজানের 1 মাস পানা ছিলাম না? 11 মাস তো আমি তোর কাছে রোজা চাই নাই। 11 মাস আমি তোর উপরে রোজা ফরজও করি নাই। 11 মাস আমি বলি নাই বান্দা তুই রোজা রাখ, রোজা রাখ, আমি তোরে বলি নাই দিনের বেলা রোজা রাখ, রাতের বেলা তারাবি পড়। এটা তো আমি তোরে 11 মাস বলি নাই। সির্ফ 1 মাস 29 না হয় 30 আমি তোর কাছে চাইছি। এটা তোর লাভের জন্য, আমার লাভের জন্য না। রোজা রাখলে আমার লাভ না আল্লাহর লাভ? বলেন না কার লাভ? আমার লাভ। বলেন আমার নিজের লাভ। নিজের লাভ। কার লাভ? আপনার রোজা রাখলেই কি না রাখলেই কি আল্লাহর কোনো লাভও নেই, আল্লাহর কোনো লসও নেই। বরঞ্চ রমজান মাস আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়ার জন্য। শুধু আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রমজান মাস দিয়েছেন। রহমতের প্রথম 10 দিনে আপনি কান্নাকাটি করবেন, কান্নার মতো কাঁদতে পারলে পরিপূর্ণ রহমত আল্লাহ তাআলা দান করবেন। মাগফিরাতের 10 দিনে কাঁদবেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন জিন্দেগীর সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। নাজাতের 10 দিনে যদি আপনি কাঁদতে পারেন তো আল্লাহ তাআলা আপনাকে সহ আপনার কবরবাসীদেরকে সহকারে আল্লাহ সবাইকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। এটা আপনার আমার নিজের কাছে, আমি আর আপনি কতটুকু নিব। আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা খুইলা বসা যাবেন। পহেলা রমজানের রহমতের প্রথম রজনী থেকে শুরু করে শাওয়ালের চাঁদ উঠা পর্যন্ত রহমতের পুরা দরওয়াজা, মাগফিরাতের পুরা দরওয়াজা, নাজাতের সব দরওয়াজা খুলে দিবেন আল্লাহ তাআলা। জাহান্নামের দরওয়াজা তালা লাগাইয়া দিবেন, জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দিবেন। আল্লাহ বলবেন আমি তোদেরকে দেওয়ার জন্য প্রস্তুত, তোরা নেওয়ার জন্য কি পরিমাণ প্রস্তুত তোরা নিজেরা প্রস্তুতি নি। আমি আর আপনি প্রস্তুতি নিতে হবে। কি বলেন, নিতে হবে কি হবে না? রমজান এমন এক মাস, যেই মাসে কারোর ইফতারি করাইলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি ইফতারি করানোর পর সওয়াবটা কি পরিমাণ দিবে। ওই ব্যক্তি রোজা রাখা যে সওয়াব কামাইছে, আপনি এক ব্যক্তিকে একটা ইফতারি করানোর কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সমপরিমাণ সওয়াব দান করবেন। তাইলে এই রমজান মাসটা দামি না বেদামি? আমরা প্রতিজ্ঞা করতে পারি না ইনশাআল্লাহ রমজানের রোজাগুলো রাখবো? ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। অনেক মা বোনেরা তারা সন্তানকে ভোর রাত্রে ডাক দেয় না, শরীর নষ্ট হয়ে যাবে, ডাক দেয় না, সিয়ারি খাওয়ার জন্য ডাকে না। ছেলে বালেগ হয়ে গেছে, তার উপরে রমজানের রোজা ফরজ, কিন্তু তারে ঘুম থেকে জাগায় না, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। আপনি তো তার স্বাস্থ্য নষ্টের চিন্তা করলেন না, আপনি তাকে জাহান্নামে পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। কারণ তার উপরে রমজানের রোজা ফরজ, সে রমজানের রোজা রাখতে হবে। আপনি তাকে রোজা রাখতে বাধা দিচ্ছেন, মানে আপনি তাকে জাহান্নামের দিকে আগায় দিচ্ছেন। কি বলেন? হাসরের ময়দানে সন্তানকে যখন বলবে আল্লাহ জাহান্নামে যাও, শোনেন এই কথাটা সূক্ষ্ম একটা কথা, একটু চিন্তা ভাবনা করেন। হাসরের ময়দানে যখন সন্তানদেরকে বলবে যা জাহান্নামে যা, সেদিন সন্তানরা কি বলবে জানেন? সবগুলো কথা স্মরণ করায় দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ নামাজ যে ফরজ, আমার মা বাবা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই। সন্তান বেপর্দায় চলে, আল্লাহ পর্দা করা ফরজ, আমার মা বাবা কোনোদিন বলে নাই। রোজা ফরজ, আমার মা বাবা কোনোদিন আমাকে রোজা রাখার কথা বলে নাই। আল্লাহ তোমার গোলামি করা দরকার, আমার মা বাবা আমাকে কোনোদিন বলে নাই। একটা বারের জন্য আমারে কয় নাই যে আল্লাহর গোলামি করতে হবে, একটা বারের জন্য বলে নাই 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে, একটা বারের জন্য বলে নাই রমজানের রোজা তুমি রাখতে হবে। আল্লাহ যেই বাবা মা আমারে তোমার থেকে দূরে সরাইয়া রাখলো,
যেই বাবা মা আমাকে তোমাকে চিনাইলো না, জাহান্নামে যাব, কোনো আফসোস নাই। তো বাবা মাকে জাহান্নামের দরওয়াজায় শোয়া দাও, তাদের বুকে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যাও। বিশ্বাস হয় না মনে হয় কথাটা? হাদিস স্পষ্ট আছে, সন্তান বাবা মার বুকে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যায়। যেই সন্তানের জন্য এই রৌদ্রের গরমকে গরম মনে করলেন না, প্রচন্ড বৃষ্টি ঝড় তুফানকে ঝড় তুফান মনে করলেন না, রৌদ্রে পুইরা বৃষ্টিতে ভিজা ঘাম ঝরাইয়া রক্ত পানি কইরা যে সন্তানের জন্য এত কিছু করলেন, ওই সন্তানই বলবে আল্লাহ শোয়া দেন, বুকের মধ্যে পাড়া দিয়া দিয়া জাহান্নামে যায়। মেরে ভাই ও বাপ আমার, যদি সহ্য করতে পারেন এই লাঞ্ছনা, এই অপমান যদি সহ্য করতে পারেন, তো সন্তানদেরকে রমজান মাসে সেহারির সময় ডাক দেওয়ার দরকার নাই, সন্তানকে নামাজে দাওয়াত দেওয়ার দরকার নাই, সন্তানকে আল্লাহ চিনানোর দরকার নাই, নবী চিনানোর দরকার নাই। আর যদি সহ্য করতে না পারেন, আপনাদের পায়ে আমার দুইটা হাত, আপনাদের পায়ে আমার দুইটা হাত, সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে বাঁচান। মনে করেন যে আমি একা নামাজ পড়া জান্নাতে চলে যাব, যদি এটা মনে করেন তাহলে আপনি ভুল করতেছেন। আপনি নিজে রোজা রাইখা জাহান্নাম থেকে বাঁচবেন, এটা আপনি ভুল করতেছেন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও, আহলকে বাঁচাও। নিজে হজ কইরা হাজি হইয়া জান্নাতে চলে যাইবা, এ চিন্তা কইরা ঘুম নষ্ট করো না। বহু হাজি এমন দেখছি, নিজে হজ কইরা হাজি সাহেব হইয়া বসে রয়েছে, কিন্তু সন্তান এক ওয়াক্ত নামাজও পড়ে না, বিবি নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না। এ হজের এক পয়সারও দাম নাই, এ হজের এক পয়সারও দাম নাই। কেন? আপনি দাওয়াত ও তাবলীগের মেহনত করতে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে চলে যান, আগে আপনার নিজের ঘরে তাবলীগ করেন, আপনার সন্তানকে আপনি নামাজি বানান, আপনার ঘর আগে আপনি ঠিক করেন, আপনার ঘরের সদস্যগুলোকে আপনি যায় নামাজে দাঁড় করায় দেন। আপনার কথা শুনে না, রাত্রেবেলা উঠা আল্লাহর কাছে কান্দেন, এরপরও আপনার সন্তান আপনার কথা শুনে না, রাত্র যখন গভীর হয়ে যাবে, ওরা আফসোস নিয়ে কথাগুলো বলি, বুক ফাইটা যায়। আজকে উম্মতের দুর্দশা দেখলে কলিজা ফাইটা যায়। রাত্রে গভীরে যখন সবাই ঘুমায়া যায়, সন্তানের পাও দুইটা জড়ায় ধরেন, সন্তানের পা ধরেন, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য পা ধরবেন। আপনার সন্তান এত বড় পাষাণ হয় নাই, আপনি রাত্রে তার পায়ে ধরবেন, আর আপনার সন্তান আপনারে ফিরিয়ে দিবে। আমাদের যুবকগুলো এত পাষাণ হয় নাই, ধরেন একটু পায়ে, দেখবেন সন্তান পরদিন থেকে নামাজে দাঁড়ায় যাবে। আপনার বিবি নামাজ পড়ে না, রাত্রে একটু পায়ে ধরেন, বিবি তোর পায়ে ধরি তুই নামাজ পড়। যদি মুসলমানের রক্ত তার গায়ে থাকে, যদি মুসলমানের রক্ত তার গায়ে চলাচল থাকে, ওই দিন ফজর থেকে সে নামাজ শুরু করে দিবে। আপনি দাওয়াত দেন আপনার সন্তানকে নামাজে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে। নিজে নিজে জিকির কইরা, নিজে নিজে তাহাজ্জুদ পড়া, নিজে নিজে নামাজ পড়া, রোজা রাইখা জান্নাতে চলে যাবেন, এই চিন্তা করে ঘুম নষ্ট করেন না। আপনার সন্তান শুধু জুমার নামাজ পড়ে, বাকি সপ্তাহের অন্য দিনগুলো নামাজ পড়ে না, আপনি বাবা এর জন্য জবাবদিহি করতে হবে, এর জন্য আল্লাহর আদালতে আপনি জবাবদিহি করতে হবে। কেন আপনার সন্তান নামাজ পড়েন, আপনি কেন তাকে বলেন না? আপনার দায়িত্ব, আপনি তাকে বলার, আপনার শাসন করার দায়িত্ব আছে। আপনার সন্তান যদি আপনার কথা না শুনে, বুঝতে হবে আপনি বাবা হিসাবে ব্যর্থ, আপনি বাবা হিসাবে ব্যর্থ, এটা মনে করতে হবে। ছোট সময় থেকে সন্তানকে ওইভাবে আপনি গড়ে তুলতে পারেন নাই, যেইভাবে গড়ে তুললে আপনার সন্তান আপনার কথা শুনতে বাধ্য। কি বলেন আপনারা? আমি শেষ করে দেব, অল্প সময়, আমার কথা শেষ। এই জন্য নিজের ঘরে আমরা দাওয়াতের কাজ করবো তো ইনশাআল্লাহ। সন্তান বালেগ হয়ে গেছে যারা, তাদেরকে রোজার জন্য জোর তাকিদ দিবে, রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহ চিনো। কারণ তোমার জন্য হাসরের ময়দান আমি ধরা খাইতে পারবো না, তোমার জন্য আমি ধরা খাইতে পারবো না। আপনার কাজ হলো আপনার দাওয়াত দেওয়া, সে না পড়লে তার কপাল তে খাইবে, কিন্তু আপনারটা আপনি আদায় করতে হবে, সন্তানকে দাওয়াত দিতে হবে। কি বলেন, দিবেন তো ইনশাআল্লাহ? বাড়ি থেকে আসার সময় রাস্তাঘাটে যত যুবকরা থাকে তাদেরকে বলবেন বাবা নামাজে আসো। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ হেদায়েত দেওয়া না।
হেদায়েত দেওয়া কোনো নবী রাসূলের কাজও না। হেদায়েতের মালিক একজন, তিনি কে? বলেন না তিনি কে? আল্লাহর কাছে সকলের জন্য হেদায়েত ভিক্ষা চাবেন। অল্প সময় যে কথা বলেছি, আল্লাহ আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি যা হয়েছে আমার থেকে, সহি কথাগুলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ সহি কথাগুলো কবুল করেন, ভুল ত্রুটিগুলো মাফ করে দেন, বলেন আমিন। সমস্ত কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم সর্বোপরি মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি মহোদয় এলাকাবাসী যারা আছেন, আজকের এই মাহফিল 2 দিনব্যাপী মাহফিলের লাইট প্যান্ডেল দিয়ে বিভিন্ন সহযোগিতা করে যারা শরীক আছেন, আল্লাহ সকলকে দুনিয়া ও আখিরাতের উত্তম কামিয়াবি দান করেন, মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসার জন্য অন্তর থেকে দোয়া করবেন। বহুত পুরাতন মাদ্রাসা। এই মাদ্রাসার পর যতগুলো মাদ্রাসা হয়েছে সবগুলো মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হয়ে গেছে, শত শত ছাত্র। এটা আপনাদের কাছে আমানত। এই মাদ্রাসা আল্লাহর কাছে জবাব দিতে হবে। যদি কারো কারণে মাদ্রাসার ক্ষতি হয়ে থাকে, যদি ক্ষতির পিছনে কারো হাত থাকে, আল্লাহ কারো ছাড়বেন না। এজন্য অন্তর থেকে দোয়া করবেন, মাদ্রাসাকে বন্ধু বানাবেন, জীবন শত্রু বানাবেন না। কারণ মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। কি বলেন? নবী আমার, নবীর ঘর, মাদ্রাসাও বলেন না কেন? নবী কার? সবাই কন্যা দি সন্দেহ আছে মনে হয়। নবী কার? নবীর ঘর, মাদ্রাসা কার? আমার। আল্লাহ কার? আল্লাহর ঘর, মসজিদ কার? এই কথাটা যেন মনে থাকে। দুনিয়ার সব মাদ্রাসা আমার। বলেন কার? কারণ নবী যদি আমার হয়, তো নবীর ঘর যদি মাদ্রাসা হয়, দুনিয়ার সব মাদ্রাসা কার? আমার। শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন না। আপনাদের যাদের নাতি আছে, সন্তান আছে, মাদ্রাসায় পড়ার উপযুক্ত, তাদেরকে মাদ্রাসায় দিবেন। রমজানে একজনকে ইফতারি করাইলে 15 রোজার সওয়াব পাবেন। মাদ্রাসায় বোর্ডিং আছে না? হ্যাঁ, বোর্ডিং আছে। তো সবচাইতে সব রোজার ফজিলত যদি কেউ নিতে চান, বেশি সওয়াব নিতে চান, তো মাদ্রাসার মধ্যে ইফতারের আয়োজন করে দিবেন। 1 বস্তা বোট বা খেজুর বা শরবতের আঞ্জাম যা লাগে এগুলো দিবেন। তো এখানে পিওর রোজার সওয়াব পেয়ে যাবেন। ছাত্ররা সারাদিন কোরআন তেলাওয়াত করবে, তারাবির নামাজ পড়বে, বিভিন্ন দোয়া কালাম পড়বে, আপনি সওয়াব পাবেন। সদকা জারিয়ার কাজগুলো করবেন। সর্বোপরি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা না, দোয়া এবং মাদ্রাসার মধ্যে ছাত্র দেওয়া। কি বলেন? ইনশাআল্লাহ দিবেন তো? ইনশাআল্লাহ। কে কি করলো এটা আমার দেখার বিষয় না। কে মাদ্রাসা ধ্বংস করে দিছে, কে কি করছে না, এটা এই বিষয় নিয়ে চিন্তা করার সময় আর নাই। চিন্তা ভাবনা করবেন এই জিনিস নিয়ে, কিভাবে মাদ্রাসাটাকে উপরের দিকে উঠানো যায়, কিভাবে মাদ্রাসার ছাত্র দিয়ে ভরপুর করা যায়। এই মাদ্রাসার ছাত্ররা দেশ বিদেশে খেদমত করতেছে। এই মাদ্রাসার ছাত্ররা এখন কেন এই মাদ্রাসাটার এই অবস্থা, এর জন্য আমরা জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ছাত্র দিবেন, ওস্তাদদের খোঁজ খবর নেবেন, কমিটিতে যারা আছে তাদের পরামর্শ নিয়া, তাদের সাথে যোগাযোগ কইরা, পরামর্শ কইরা মাদ্রাসাটাকে সুন্দর করে আগায় নেবেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, বলেন আমিন। ছাত্র, শিক্ষক, এলাকাবাসী, কমিটিবৃন্দ যারা আছে, দানবীর সহ সাহায্যকারী, সহযোগিতাকারী, আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিন ওগো দয়ার আল্লাহ জুমার রাত্রিতে রাত্র গভীর হয়ে গেছে আল্লাহ সম্মানিত দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিন আখিরি মুনাজাতে আয় আল্লাহ কমিটির বিভিন্ন সদস্যদেরকে নিয়ে সামনে মুসল্লিদেরকে নিয়ে পর্দার আলে মা বোনেরাও হাত উঠাইছে রব্বুল আলামিন আসরের পর থেকে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলের ভুল ত্রুটি মাফ করে হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে সোনার মদিনায় নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও আব্বা জান আদম থেকে নিয়ে আজকের মুনাজাত পর্যন্ত तमाम বিশ্বের বুকে যত মুসলমান নরনারী যে যেখানে অন্ধকার কবরে এতিমের মতো শায়িত আল্লাহ তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন হাজরানে মজলিসের মধ্য থেকে জানি না কার মা নাই কার জানি বাবা নাই এমন কপাল পোড়া আছে যে কপাল পোড়ার মাও নাই বাবাও নাই মা বাবা হারায়া হাত উঠাইয়া কান্দে আল্লাহ ও দয়ার মালিক তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না আল্লাহ ও মাওলা জুমার রাত্রির খাতিরে আয় আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকার কবরে আব্বা আম্মার কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও সন্তানের গুনার কারণে আব্বা আম্মার কবরে আযাব দিও না আল্লাহ মাপ চাই ক্ষমা চাই গো মালিক জানি না কার মায়ের কবরে জানি জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন দাও দাও কইরা জ্বলে মাফ চাই আল্লাহ ওই সন্তানের চোখের পানির বদৌলতে তাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আয় আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী মহল্লাবাসী গ্রামবাসী যত মানুষগুলো অন্ধকার কবরে আছে সবাই রে মাফ কইরা দাও সকলের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দাও জীবনে কত গুনাহ করছি মাওলা দুনিয়ার কেউ জানে না তুমি জানো ও মাওলা রাত্র গভীর হয়ে গেছে নজুল রহমতের সময় হয়ে গেছে ফিরে দিও না আল্লাহ তাড়াইয়া দিও না মাওলা আমরা স্বীকার করি আমরা গুনাহগার তুমি তো গফফার আমাদের গুনাহ হইতে পারে বেশি আমাদের কোনো গুণ না থাকতে পারে চেহারা সুন্দর না হইতে পারে আমাদের কোনো কোয়ালিটি না থাকতে পারে কিন্তু আমাদের একটা গুণ আছে আল্লাহ আমরা তোমার এতিম নবীর এতিম উম্মত আমাদের নবীজির উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো মাফ কইরা দাও জিন্দেগিতে আর গুনাহ করব না আল্লাহ মাফ চাই আমাদের গুনাহ মাফ কইরা দাও গুনার কারণে আমাদের ক্যান্সারের মতো রোগ দিও না গুনার কারণে আমাদেরকে আল্লাহ হার্ট ব্লক বানায় দিও না ব্রেন স্ট্রোক দিও না আয়ালা প্যারালাইসিস দিও না গুনার কারণে মৃত্যুর আগে বিছানায় কত মানুষ দেখি প্রস্রাব পায়খানা করে মানুষগুলোরে কষ্ট দেয় আমাদের গুনার কারণে আমাদেরকে এমন বানায়া বিছানায় ফালায় রাখুন আল্লাহ মাফ চাই ক্ষমা চাই আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ কইরা দাও আমাদের মতো তোমার বহুত বান্দা থাকতে পারে কিন্তু মাওলা তোমার মতো আল্লাহ তো তুমি ছাড়া আর নাই
আল্লাহ মাফ চাই, ক্ষমা চাই, মাওলা আমাদের মাফ কইরা দাও। ও আল্লাহ, তুমি যদি তারায় দাও, যাওয়ার মতো কোনো রাস্তা নাই। দুনিয়ার ফকির এক দুয়ারে ভিক্ষা না পাইলে অন্য দুয়ারে যায়। আমরা গুনাহ মাফের ফকির, তোমার দুয়ারে আইসা গেছি আল্লাহ। তুমি আমাদের তারায় দিলে আমরা কারে কাছে যাব, কারে আল্লাহ আল্লাহ কইয়া ডাকবো? তুমি মাফ করলো তোমার কাছে চাইবো, মাফ না করলো তোমার কাছে চাইবো। মালিক, আমাদের একজনকে ফিরাইয়া দিও না আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের গুনার কারণে আমাদের বিবিদেরকে অল্প দিনে বিধবা বানায় দিও না। গুনার কারণে সন্তানগুলারে এতিম বানায়ও না। আয় আল্লাহ, অল্প বয়সে সন্তানগুলো যদি এতিম হয়ে যায়, মানুষ তো দূর দূর করে তাড়াইয়া দিবে। রব্বুল আলামিন, তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করে দাও। তাদের জন্য আমাদের হায়াতকে দীর্ঘ করে দাও। আয় আল্লাহ, তাদেরও হায়াত বৃদ্ধি করে দাও। লেখাপড়া মনোযোগ সৃষ্টি করে দাও। নেককার সন্তান হিসেবে কবুল করে লাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসা কবুল করে লাও। আয় আল্লাহ, মাদ্রাসা ছাত্র দিয়ে ভরপুর করে দাও। ছাত্র শিক্ষক যারা আছে তাদেরকে কবুল করে লাও। কমিটি মহাদেশক সকলকে কবুল করে লাও। সকলের হিম্মত সাহস বাড়ায়া দাও। রব্বুল আলামিন, যা কিছু প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ, মাদ্রাসা যা প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আমাদের তো চাওয়ার মতো কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। এই মাদ্রাসা এলাকার জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করে লাও আল্লাহ। হাসরের ময়দানে মাদ্রাসা যেন নাজাতের জন্য জরিয়া হয়, সেই তৌফিক দিয়ে দাও। আখিরি তামান্না, আখিরি ফরিয়াদ আল্লাহ। কে কোন আশা নিয়ে হাত উঠাইছে আমি জানি না, তোমার তো জানার বাকি নাই। সকলের মনের নেক নেক আশাগুলো পুরা কইরা দাও, মনের ব্যথাগুলো দূর কইরা দাও। ইয়া আল্লাহ, সংসারের অশান্তি দূর করে শান্তি দিয়া দাও। যারা প্রবাসী আছে সমস্ত প্রবাসীদের জান ও মালে হেফাজত করো, কামাই রুজিতে বরকত দিয়া দাও। রব্বুল আলামিন, মাহফিল করতে যায় যে যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, যে যেভাবে শরীক আছে সকলকে তুমি কবুল করে লাও। তাদেরকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখো রব্বুল আলামিন। এখানে আমরা যারা উপস্থিত হইলাম, আমাদের সকলকে মক্কা মদিনার জন্য কবুল করে লাও। জীবনে একবার হইল মায়ার নবীকে স্বপ্নে দেখার তৌফিক দিয়া দাও। জীবনে একবার হইল মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিয়া দাও। জীবনে একবার হইল কাবার গিলাফটারে বুকে লাগানোর তৌফিক দিয়া দাও। জীবনে একবার হইলেও মায়ার নবীর রওজার গ্রিল ধরে সালাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমারই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফাতের দাবিদার। আমারই স্বপ্ন যদি হয় গো পুরো, ধন্য হবে মোর জীবন মরণ। আয় আল্লাহ, সকলকে মক্কা মদিনার জন্য কবুল করে নাও। বাস্তবে যদি না হয়, স্বপ্নে যুগে হইল যাওয়ার তৌফিক দিয়া দাও। যারা অসুস্থ সবাইকে সুস্থ বানায়া দাও। আয় আল্লাহ, রব বলের সাথে সামনে রমজান মাস আসতেছে, বেশি বেশি তোমার গোলামি করার তৌফিক দিয়া দাও। সবাই ইজ্জত সম্মানে জীবন দান করো আল্লাহ। মোহাব্বত করে আমাকে, আমিও তাদেরকে মোহাব্বত করি।
প্রতি বছর মোহাব্বতের টানে আসা হয়। আয় আল্লাহ আমাদের মোহাব্বত তুমি তোমার ভালোবাসার জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন বহু মুরব্বীদেরকে দেখছি তারা অন্ধকার কবরে চলে গেছে, সবাইকে মাফ করে দাও। আগামী বছর যদি আসি হয়তো অনেকে আবার দুনিয়া জমিন থেকে চলে যাবে। রব্বুল আলামিন মর্ম আফসোস নাই, কাফের বেঈমান বানায় কারণে মরণ দিও না আল্লাহ। ইমান হারা বানায় কাউরে কবরে ডাক দিও না। যেদিন যেই মুহূর্তে মালাকুল মউত রাতে তারা পড়ে যাবো আল্লাহ, ওই কঠিন দিন কঠিন মুহূর্তে মায়ার নবীর সুন্দর চেহারাটা দেখাইয়া দিল থেকে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।